ছেলে বাবার কাছে মোটরসাইকেলের টাকা দাবি করে। তো মোটরসাইকেল কিনে দেয়নি বলে বাবাকে সে হাতুড়ি দিয়ে পিটে মারে, পিটে মেরে ফেলে দিছে। মানে চিন্তা করা যায়, যে বাবা মা তোমাকে জন্ম দিল, যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে, যাদের ছাড়া তুমি দুনিয়ায় দেখতে পেতে না। বাবা মা না থাকলে, বাবা না থাকলে কি তুমি দুনিয়া দেখতে পাইতে? দুনিয়া দেখতে দেখতে পেতে না। তাহলে কেমন করে তুমি পারলে যে হাতুড়ি, বাবা আজকে মোটরসাইকেল কিনে দেয়নি বলে মানে হাতুড়ি দিয়ে পিটে মেরে ফেলতে? এর চেয়ে লজ্জাজনক, হৃদয় বিদারক ঘটনা আর আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ না একটা অন্যরকম লেভেলে চলে গেছে রে ভাই। মানুষ দিন দিন হায়নায় পরিণত হচ্ছে। হায়নাও মনে হয় মানুষকে দেখে ভয় পায়, মানুষ এতটা ভয়ঙ্কর। মানুষের মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বললেই চলে। এই জন্য প্রতিটা বাবা মাকে বলছি, বেশি আদর দিয়ে সন্তানকে বড় করো না। সন্তানকে বুঝাও পরিশ্রম কী জিনিস, কষ্ট কী জিনিস। এই সন্তান যদি নিজের টাকায় উপার্জন করতো, তাহলে নিশ্চয়ই হাতুড়ি দিয়ে পিঠে মেরে ফেলতো না। বুঝতে পারছেন? সন্তানকে এতটা মানে আদর সোহাগ দিও না যাতে সন্তান বিগড়ে যায়। মাঝে মধ্যে শাসন করো, মাঝে মধ্যে কষ্টটা কী এটা বোঝাও, মাঝে মধ্যে সন্তানকে কাজে লাগাও, মাঝে মধ্যে বাজারে পাঠাও, মাঝে মধ্যে একটা করে ছোটো ছোটো যে কাজ আছে এগুলো করে নাও। কারণ হলো, সন্তানকে বোঝানোর চেষ্টা করো যে পরিশ্রম করলে টাকা পাওয়া যায়। পরিশ্রম না করলে মানুষ বেকার থাকে, আর বেকার থাকলে তার কোনো মূল্য থাকে না, বেকারের কোনো দাম থাকে না। বুঝতে পারছেন? সন্তান যা চায় সাথে সাথে দেন না। কারণ হলো, আজকে এই যে বাবাটিকে যে হাতুড়ি দ্বারা সে পিটিয়ে মারলো এই ছেলে হয়ে, এটা একটা কলঙ্ক। যে বাবা মায়ের গায়ে হাত কীভাবে দেয় চিন্তা করা যায়। যে বাবা না হলে ওর পৃথিবীতে আসতো না, মুখ দেখতো না, সেই বাবাকে ও হাতুড়ি দিয়ে পিটে মেরে ফেলছে একটা মোটরসাইকেলের জন্য। তাহলে একটা প্রাণের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? এই জন্য বলছি, সন্তানকে বুঝান, সন্তানকে শাসন করেন, সন্তান যা চায় সাথে সাথে হাতে দেন না। কারণ যখন আপনি দেখবেন চা মাত্রই পাচ্ছে, তখন এ ধীরে ধীরে বড় থেকে বড় আরও বড় চাইবে। যখন দিতে পারবেন না, তখন আপনি সমাজে বাধা মানে বোঝা হয়ে যাবেন। যে বাবা সন্তানকে দিতে পারে তারাই ভালো, আর যে দিতে পারে না সে সমাজের জন্য একটা বোঝা। এ তার উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব একেবারে চলে গেছে। প্রত্যেককে একটা কথা বলবো, আপনারা সন্তানকে মাথায় তুলেন না, ভালোবাসুন, কিন্তু ভালোবাসার মধ্যে একটা বাদ দিয়ে দেন। ভালোবাসুন, কিন্তু এর মধ্যেও সন্তানকে যা চাই তাই দিয়েন না। সন্তানের হয়তো কষ্ট হবে, কিন্তু তবু আপনি এটা করার কিছু নাই। অনেকে আছে সন্তানদের শাসন করেন না, মারেন না, পিটেন না, না না বাবা শোনা করে লেখাপড়া করাবো। ভাই, সন্তান ভুল করলে বাড়িতে জায়গা দিয়েন না, পিটিয়ে সোজা করুন। বাড়িতে জায়গা দিলে এই সন্তান দেখবেন, ছোটোতে অনেকে আসে না যে পাড়া প্রতিবেশী আমরা দেখি যে ঝগড়া করে যখন কোনো সন্তান, ছোটো ছোটো ছেলে পেলে, এ আবার তার হয়ে ঝগড়া করে সন্তানের সাথে, কেন মারলো, কেন অন্য প্রতিবেশী কেন তার সাথে ঝগড়া করলো, এই জন্য মানে উঠে পড়ে লাগে। এখনও বলছি বন্ধ করুন। যদি দেখেন যে আপনার সন্তানের দোষ নেয়, তবু আপনার সন্তানকেই পিটান। অনেকে আসে ঝগড়া লাগে আর কি, ঝগড়া দেখা যায় আমরা খেলি না, ছোটোবেলায় খেলি, ঝগড়া লাগছে, অনেকের বাবা মা এসে ঝগড়া কেন লাগলো, এই কে ঝগড়া করলো রে, কে তোরে গায়ে হাত দিল। অনেকে আসে বাড়িতে কান্নাকাটি করে চলে আসে আর কি। তো চলে আসার কারণে, কে তোকে মারছে বল, মানে যেই শুনবে যে উমুকে আমাকে মা আমাকে উমুকে মারছে, বা বাবা আমাকে উমুকজন পিটাইছে, দোষ ঘাট কিছু দেখে না, গিয়ে তাকে যা পিটায়, মানে ঝগড়া লেগে দেয় তার বাবা মায়ের সাথে। হ্যাঁ, এই নেই সেই নেই, বংশ নেই, মানে গ্রামে এগুলো বেশি হয়। একটা কথাই বলবো, যখন দেখবে সন্তান তোমার কাছে নালিশ করছে, ওই নালিশ আগে পরখ করবেন, আগে সন্তানকে পিটাও যে তুই কেন গেলি খেলতে। আমরা যখন প্যান্ট পরে থাকি, আমাদের সাথে মারামারি খুব কম হতো, ঝগড়া হতো না। গায়ে যদি কাদা ভরে নিয়ে আসতাম, আমার মা তাই পিটাইতো, মানে কেন গায়ে তুই কাদা ভরালি, কার সাথে মানে কোথায় খেলতে গেলি, কাদা কেন ভরে আনলি। বিচার কে কী করলো এটার বিচার নয়। হয়তো যদি আমাদের সাথে কেউ ঝগড়া লেগেছে, মা না আমাকে তবু পিটাবে। মানে কেন পিটাবে, এই ঝগড়া করছস মানে হলে কেন কি, তুই গেলি কে, তুই না গেলে তো ঝগড়া হতো না। মানে দোষটা তারই। হয়তো হয় না যে দুজনের মাঝে খুনসুটি, খেলতে গেলে কিন্তু ছোটোবেলায় দেখেছি এই মারামারি এই মিল, এরকম কিন্তু ছোটোবেলা হয়ে থাকে। তো দেখা গেছে আমি যদি আসছি বাড়িতে, যে হয়তো আমার চোখ দিয়ে পানি পড়তেছে বা কান্না হচ্ছে, এই কে মারছে এটা জিজ্ঞাসা করে না, মানে আমি কেন খেলতে গেছি এটাই আমার দোষ। আমার মা আমাকে পিটাইতো যে তুই কেন খেলতে গেলি, খেলতে না গেলে তো তোর ওর সাথে মারামারি হতো না। এরকম যারাই সন্তানকে, একটা কথা বলে রেখেছি, প্রতিটা বাবা মাকে বলছি, আদর দিয়ে দিয়ে বাদর বানায়েন না।
আদর করেন, সন্তানদের ভালোবাসবেন না কাকেও ভালোবাসবেন, সন্তানদের ভালোবাসুন, সকলকেই ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসার মধ্যে এখন বাউন্ডারি দিয়ে দেন। সন্তান যা চাবে সাথে সাথে দিয়েন না, তার কষ্টতে তাকে বুঝতে দেন যে পরিশ্রম করলে এই জিনিসগুলো পাওয়া যায়, নতুবা পাওয়া যায় না। আর সন্তান যদি কারোর সাথে গণ্ডগোল করে আসে, মারামারি বা কাজাকাজি, আমরা গ্রামের ভাষায় বলি কাজাকাজি করে আসে, তাহলে নিজ সন্তানকে পিটুন। দোষ নাই, আপনি জানেন যে আপনার সন্তানকে নির্দোষে মারছে, ছোটোবেলার কথা বলছি, তবু আপনার সন্তানকে পিটান যে তুই ওদের সাথে মিশলি কেন, গেলি কেন। তুই যদি না যাইতিস, তুই যদি না মিশতিস, তাহলে তোর সাথে ওর ঝগড়া হতো না, মারামারি হতো না। কারণ আমি আমার মা থেকে শেখা, যখন আমি মানে বাবা তো আর সবসময় বাসায় থাকে না, মা থাকে। তো ছোটোবেলায় আমি যখন মানে একটু হয় না যে গণ্ডগোল, আমাদের মধ্যে গণ্ডগোল ছিলই না, একেবারেই ছিল না। আমরা যখন ভুলকা ভাত খাই, মানে ভুলকা ভাতের একটা কাহিনী বলি। তো ভুলকা ভাত খেতে গিয়ে মানে ডিম, ছোটোবেলায় হয় না যে সবাই মিলে ডিম দেয় ভুলকা ভাত খাওয়া,